পাকিস্তানের ক্রিকেট জগতে এই নাটকীয় মোড় বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদি কিভাবে এসব নামকে টি-20 দলের থেকে বাদ দিয়ে নতুন তরুণদের সামনে আসতে দেওয়া হলো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কৌশলগত সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বের ধারণা বদলে যাচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতে পাকিস্তান ছিটকে যায় এবং এখন তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে শুরু হতে যাচ্ছে প্রথমে কিউইর মাটিতে টি-20 5 ম্যাচ এবং পরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই প্রেক্ষাপটে আজকের স্ক্রিনে আসছে আমাদের পাকিস্তানের 2 ফরম্যাটের দল ঘোষণা। তবে প্রশ্ন ওঠে, কেন বাবর, রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে টি-20 থেকে বাদ দেওয়া হলো? অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের মন্তব্যে স্পষ্ট হয়েছে, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং আসন্ন সফরে কিছু পরিবর্তন আনতে চাওয়া হয়েছে। তারা চান তরুণ ক্রিকেটারদের পরিচয় করাতে এবং খেলার ধরন ও মাইন্ডসেটের উপর নতুন করে কাজ করতে। অনেক আন্তর্জাতিক দলের মতে পাকিস্তানও তাদের টি-20 স্কোয়াডের 80 থেকে 90% ভিন্নতা রাখতে পছন্দ করে। এখানে মূল লক্ষ্য হলো ভবিষ্যতের টুর্নামেন্ট, এশিয়া কাপ ও বিশ্বকাপ এর জন্য 2024-25 ক্রিকেটারকে একত্রে ধরে রাখা, যাতে কোনো গুরুত্বপূর্ণ ফাঁক না থেকে যায়। একদিকে যেমন ওয়ানডে স্কোয়াডে বাবর, রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের আস্থা রইল, অন্যদিকে টি-20 থেকে তাদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে আছে একটা স্পষ্ট কৌশলগত উদ্দেশ্য, অভিজ্ঞতা বনাম উদ্যম। কোচের মতে বর্তমান দলের মধ্যে কিছু খেলোয়াড় এখনও অপরিহার্য হলেও নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসার মাধ্যমে দলের গতিশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা উন্নত হবে। ফর্ম ও ফিটনেস, শাহিন আফ্রিদির বোলিংয়ের সাম্প্রতিক সময়ে পুরনো ধার কম দেখা গেলেই তাকে টি-20 থেকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে উসামা মিরের ফিটনেস জনিত সমস্যা ও কোচের স্পষ্ট নির্দেশনা, এখানে কোনো দ্বিধার সুযোগ নেই। এই সিদ্ধান্তকে আরও সুসংহত করে তোলে। এই সিদ্ধান্তের ক্রীড়াপ্রেমীদের মুখে একটু আশ্চর্যের ছাপ পড়লেও কিছু খেলোয়াড়ের ফর্ম দেখে মনে হতে পারে এবার কি তরুণদের হাতে মাঠে ছড়িয়ে যাব। যখন কেউ ভাবে বাবরের অভিজ্ঞতা কোথায় গেল, যখন কোচের মন্তব্য মনে করিয়ে দেয় সবকিছু সময়ের সাথে পরিবর্তিত হয়। আর শাহিন আফ্রিদির ক্ষেত্রে একদিকে তার বোলিংয়ের পুরনো ধার কম হলেও শ্রোতারা আশা রাখছেন আগামী দিনে তারা নতুন ফর্মে ফিরে আসবে, যা হতে পারে দলের জন্য চমৎকার উপহার। পাকিস্তানের উদ্দেশ্যে কেবল আজকের সিরিজ জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের বৃহৎ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাইম আইয়ুব ও ফখর জামানের পুরোপুরি ফিট হয়ে ফিরলে দল নতুন শক্তিতে সজ্জিত হবে, এমনই প্রত্যাশা রয়েছে। এছাড়াও কোচের পরিকল্পনায় রয়েছে নতুন রিস্ট স্পিনারদের সুযোগ দেওয়া, যারা শুধু স্পিনের দক্ষতা নয়, ব্যাটিংও ভারসাম্য আনতে পারবে। দলটির লক্ষ্য হলো একসঙ্গে 24-25 ক্রিকেটারকে ধরে রেখে প্রতিটি ফরম্যাটে চূড়ান্ত শক্তি তৈরি করা। সার্বিকভাবে এই সিদ্ধান্তগুলো শুধু কৌশলগত পরিবর্তনের পরিচায়ক নয়, বরং ভবিষ্যতের টুর্নামেন্ট পাকিস্তানের নতুন রূপান্তরের স্বাক্ষর। ভিডিওটি জুড়ে আমরা দেখলাম কিভাবে অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের মিশেলে ফিটনেস, ফর্ম এবং কৌশলগত চিন্তাভাবনা দলের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনারা যদি এই ধরনের আরও গভীর টেকটিক্যাল ও ইনডেপথ আলোচনা পেতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা সবাই মিলে দেখি কেমন করে নতুন ক্রিকেটের অধ্যায় লেখা হবে।